অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটিকে ফলো করতে হবে যদি ফেসবুকে দেখে থাকেন। দেখে নেওয়া যাক কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। পার্টিং। তো আমি দেখছি অনেকেই এমন রয়েছে যাদের পার্টনার বা যাদের কথা আপনি ভাবছেন, ঠিক আছে, এই মুহূর্তে যে আপনার মাইন্ডে রয়েছে, সে কিন্তু নিজের লাইফটাকে এনজয় করতে চাইছে। রিলেশনশিপে ইনভলভ হয়ে খুব বেশি সিরিয়াস হতে কিন্তু চাইছে না। সে নিজের লাইফটাকে এই মুহূর্তে এনজয় করতে চাইছে, একটু লাইট মাইন্ডেড রয়েছে, নিজের মতো করে বেছে নিতে চাইছেন, নিজের যে শখগুলো রয়েছে সেগুলোকে পূরণ করতে চাইছেন। খুব বেশি সিরিয়াস, খুব বেশি টাইম কনজিউমিং যে জিনিসগুলো সেইগুলোর মধ্যে কিন্তু নিজেকে ইনভলভ করতে চাইছেন না। কেমন? এই মানুষটি কি চাইছে? এই মানুষটি নিজেকে একটু 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 করে কম সিরিয়াসলি নিতে চাইছে। মানে তার লাইফে এমন কিছু হয়েছে পাস্টে বা প্রেজেন্টে, এমন কিছু হয়েছে যেটা খুব সিরিয়াস ছিল, তার ওপরে অনেকটা এফেক্ট পড়েছে যেটা খারাপ, ঠিক আছে, ভালো এফেক্ট তো না, খারাপ কিছু এফেক্ট পড়েছে। তো সেই জন্য সে কি চাইছে, সে তার লাইফটাকে একটু এনজয় করতে চাইছে, একটু ইজিলি বেঁচে থাকতে চাইছে, ঠিক আছে, একটু এনজয় করে নিতে চাইছে আর কি। দেখছি পোকার ফেস, মানে এই মানুষটির আপনার জন্য ফিলিংস থাকলেও সেটা কিন্তু সেই মানুষটি দেখাচ্ছে না বা দেখাবে না, তার কিন্তু পসিবিলিটি আমি রয়েছে দেখছি। অর্থাৎ এই মানুষটি নিজের ফিলিংস আপনাকে দেখাতে চান না। সে আপনাকে পছন্দ করে, সে আপনাকে লাইক করে, কিন্তু তাও কোথাও না কোথাও সে নিজের ফিলিংসটা আপনাকে দেখাতে চান না। কারণ সেই মানুষটি কি করেন, সেই মানুষটি নিজের মতো করে বাঁচতে চেষ্টা করছেন, সেই মানুষটি নিজের মতো করে বাঁচতে চেষ্টা করছেন। সেই মানুষটি আস্তে 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 নিজেকে হিল করছে, ঠিক আছে, এবং সেই মানুষটি যখন নিজেকে হিল করছে তখন সে তার মনের যে ব্যাপারটা, তার মনের মধ্যে যা চলছে সেটা আপনাকে কোনোভাবেই দেখাতে চাইছেন না, ঠিক আছে। আর কি, দ্য বাটারফ্লাই, এই মানুষটি কিন্তু আপনাকে পছন্দ করে, আপনার সাথে থাকতে চান। কোনো না কোনো সময় এই মানুষটি ভাবেন যে আপনার সাথে থাকলে লাইফটা তার কীরকম হতো, আপনার সাথে একটা ফিউচার যদি ফর এভার কানেকশন যদি হয় তাহলে সেটা কীরকম হবে, সেই ভাবনা চিন্তা কিন্তু এই মানুষটার মধ্যে কাজ করে। কিন্তু কিন্তু এই মানুষটি কোথাও না কোথাও নিজের যে ভাবনা চিন্তা রয়েছে, ঠিক আছে, সেই ভাবনা চিন্তাগুলোর মধ্যে এতটাই ইনভলভ, বা অতীতে তার সাথে যা হয়েছে তাতে তার এতটাই তার কষ্ট হয়েছে বা দুঃখ হয়েছে যে সেই মানুষটা কিন্তু কোথাও না কোথাও কি হচ্ছে, নিজের যে অতীত রয়েছে সেটাকে ভুলে নতুন করে শুরু করতে চাইছেন না, বা ভয় পাচ্ছেন নতুন করে কানেকশন শুরু করতে। তার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে আমি দেখছি। সে আপনাকে চায়, আপনাকে ভালোবাসে, কিন্তু নিজেকে ওপেন করতে বা নিজের মনের কথাগুলো সমস্তটা বলতে সেই সাহসটা কিন্তু উনি পাচ্ছেন না। তার একটাই কারণ, উনি প্রচন্ড প্রচন্ড পরিমাণে কিন্তু ভয় পেয়ে আছে। অতীতে ওনার সাথে যা হয়েছে সেটা কিন্তু উনি এক্সপেক্ট করেননি। অতীতে ওনার সাথে যা হয়েছে তাতে কিন্তু তিনি প্রচন্ড পরিমাণে ভীত, সন্ত্রস্ত। সেই জন্য কিন্তু সে কি চাইছে, সে নিজের ফিলিংসটাকে ক্লোজ রাখতে চাইছে। এখন সে মুখে কিছু বলছে না, কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করছে আপনার ব্যাপারে। তো সেই মানুষটাকে একটু সময় দিতে হবে। আপনি যদি মানুষটাকে সত্যিই চান তাহলে একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন, সেই মানুষটাকে নিজের মনের কথাটা মুখ ফুটে বলার একটা সুযোগ করে দিন। তাহলে কি হবে, সেই মানুষটা আস্তে 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 নিজেকে কি করবে, ইমপ্রুভ করতে পারবে, এবং হাতে সময় নিয়ে আপনার সাথে সময় কাটানোর পর যখন বুঝতে পারবেন আপনি তার কোনো ক্ষতি করবেন না, আপনি তার কোনো ক্ষতি করতে পারেন না, আপনি তাকে আঘাত করতে পারেন না, সেই ভাবনা চিন্তাটা যখন তার মধ্যে কাজ করবে তখন কিন্তু সে আপনাকে নিজে থেকেই এসে তার মনের কথা বলবেন। বন্ধু হিসাবে থাকুন এবং অবশ্যই অবশ্যই সেই মানুষটিকে সময় দিন, সেই মানুষটিকে ইজিলি এগোতে সাহায্য করুন। কেমন? এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।